একটু সাউন্ড দাও। আরো বেরে বকে জাহিলিয়াত যুগে, আরো বেরে বকে জাহিলিয়াত যুগে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আরো বেরে বকে জাহিলিয়াত যুগে, আরো বেরে বকে জাহিলিয়াত যুগে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। এক মানবী নবীকে শোনায়, ডুবে আছি হে নবী আমি গুনায়। এক মানবী নবীকে শোনায়, ডুবে আছি হে নবী আমি গুনায়। কি গবে আমার পায় বলেন হে নবী আমায়, কি গবে আমার পায় বলেন হে নবী আমায়। পাবো কি ক্ষমা আমি নাকি ভুলের ক্ষমা নাই। খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায়, নিজে হাতে করে দিলাম তারে এত যন্ত্রণা। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। স্বামী চলে গেল কাজে বিদেশে, জন্ম নিল এক সন্তান কন্যা বেশে। মা ভাবে ও গো মা ভাবে বাড়িতে তার পিতা নাই, লালন পালন করবো মায়া মমতায়। বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে, বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে। বেড়ে ওঠে কন্যা তখন 4 বছর পার করে। খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায়, মা ভয়ে মরে স্বামী এলে বাঁচিয়ে রাখবে না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। তোদের ঘুম পায় না বাবা? হ্যাঁ, আল্লাহু আকবার। কেন রে ভাই এরকম করো? তোদের ঘুম পায় না? একদম পায় না? আচ্ছা আচ্ছা, গজল তোরা শুনিস তো? কি গজল সবচেয়ে বেশি ভালো লাগে? তোরা উর্দু গজল শুনিস? হ্যাঁ, আমি 2-1টা উর্দু গজল তোদের শোনাবো, শুনবি? এটা আমার তরফ থেকে। আমার প্রোগ্রামের গজল শেষ, এবার আমি আমার তরফ থেকে কিছু পাকিস্তানি কায়দায় গজল শোনাই, তোরা শুনবি? শিওর? একদম আমার সঙ্গে গাইতে হবে, কিন্তু শুধু একা একা গাইবো না, আমার সঙ্গে গাইতে হবে। হবে? শিওর তো? ওকে, চলো 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 চলো। हमको बुलाना या रसूल अल्लाह, 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 हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना
हमको बुलाना हबीब अल्लाह। कभी तो सांस गुंबद का उजाला उजाली देखेंगे, कभी तो सांस गुंबद का उजाला उजाली देखेंगे, हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, 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 हमको बुलाना या हबीब अल्लाह। সব ইউটিউব চলছে, হ্যাঁ সুবহানাল্লাহ বলবে তো? যদি সুবহানাল্লাহ বলো তাহলে মোটামুটি তোমাদের ভিউ বেশি হবে, আর সুবহানাল্লাহ না বললে কিন্তু সব ভিউ কেটে যাবে। বলতে হবে, ঠিক আছে? धड़क उठेगा जा धड़कना बोल जाएगा, धड़क उठेगा क्या धड़कना बोल जाएगा। दिले बिस्मिल का इस दर पर तमाशा हम भी देखेंगे, दिले बिस्मिल का इस दर पर तमाशा हम भी देखेंगे, हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, 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 हमको बुलाना या हबीब अल्लाह। अदब से हाथ बांध उनके रोज़े पर खड़े होंगे, अदब से हाथ बांध उनके रोज़े पर खड़े होंगे, अदब से हाथ बांध उनके रोज़े पर खड़े होंगे, अदब से हाथ बांध उनके रोज़े पर खड़े होंगे, अदब से हाथ बांध उनके रोज़े पर खड़े होंगे। सुनहरी चांदियों का नजारा हम भी देखेंगे, सुनहरी चांदियों का नजारा हम भी देखेंगे, हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, 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 हमको बुलाना या हबीब अल्लाह। তকবীর দাও তো, নারে তকবীর। বাপ রে বাপ, এখন আল্লাহু আকবার বাড়ি যাবে কেন? ও ও ভাই, হ্যাঁ হ্যাঁ আমার হেভি কষ্ট হচ্ছে, আল্লাহর কাছে ছেড়ে দিই এবার। আচ্ছা একটা কথা বলবো, শোনো শোনো, তোমরা কি খালি একাই চালাক, আমি চালাক নই? এখানে কমিটির ছেলেরা ওরা মনে করছে ইমরানকে এত বছর পর পেজ আজ পুরো নিংড়ে নেবো একদম। পরের বছর দাওয়াত করার ইচ্ছা নেই নাকি? পরের বছর দাওয়াত করার ইচ্ছা আছে? যদি ইচ্ছা থাকে তাহলে এত জোর করতে আমাকে, পরের বছর আনবে না বলে এবছর সব শুনে নিচ্ছে। হ্যাঁ আজ একটা তকবীর দাও তো, নারে তাকবীর। একটা কাজ করি মোটা ভাই, এরা তো কেউ আওয়াজ টাওয়াজ দেয়নি, ওই গজলটা একটুখানি দেখিয়ে দেখাতে আওয়াজ নিয়ে, এই গজলটা শেষ আবার দেখি গ্রামবাসী কেনে গাইবো দেখি। हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे,
जश्ने मिलादत की रौनक में यारो मरते ही सुनने मरते रहेंगे अपनी नबी की अज़मत का चर्चा करते ही सुनने करते रहेंगे এরা কি করে এদের জিজ্ঞেস করো ওরা করে কিনা নবী পাককে ভালোবাসে কিনা গল্প করছে না कुछ जाने वाले देखे कहते हैं हमेशा सरकार की आमद पे लगा दे क्यों पैसा ये पैसे तो क्या चीज है हम जान भी लुटा दे ये पैसे तो क्या चीज है हम जान भी लुटा दे कोई नहीं जहां जब सरकार का जैसा हम अपने नबी पाक से योग करेंगे हम अपने नबी पाक से योग करेंगे हर हाल का मिलाद करेंगे हर हाल में सरकार का मिलाद करेंगे সোনার মানিকেরা ও ইউটিউবার ভাইরা কত বলার পর 20 টাকা দিল তারপরে এর তো জানাজা হয়ে গেছে বাবা আজকে না আমাদের যে টাকার মধ্যে আছে টেকো বাবা একে তো সবাই চেনো এর মনটা খুব খারাপ যদি বলো কেন এই টাকা মাঝখানে ছেঁড়া উপরে ছেঁড়া নিচে ছেঁড়া এইটা হচ্ছে গড় করে লোড মাশাআল্লাহ এরকম বলে মোটা ভাই 100 টাকা দেবো তো আজান দিতে ও আল্লাহ 100 টাকার আজান মানে 100 টাকা দেবো আজান দিতে হবে 100 টাকার আজান শুনবে হ্যাঁ জিকির আমি পারি না আল্লাহর কি রে জিকির গজল আমি ছেড়ে দিয়েছি তুমি এমনি বলো আমি সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা জিকির ছাড়া গিয়ে দিচ্ছে দেখো সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা 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 সোনার মদিনা আমার জানের মদিনা বলে লাভ হয়েছে আমার জানের মদিনা সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা সেই জায়গাটার নাম হলো লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন জানে চাহিদা হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চাহিদা লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন জানে চাহিদা হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চাহিদা মন আমার যেতে চাই দুনিয়ায় মন আমার যেতে চাই দুনিয়ায় একটি জায়গায় সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা সোনার মদিনা বাবা জিকির দিও না বাবা জিকির দিও না সোনার মদিনা আমার জানের মদিনা সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা সেই জায়গাটার নাম হলো দুনিয়াতে ঘুরে বেড়াই কতই জায়গায় ঘুরে ঘুরে দেখে কিছুই মনের মতো নয় দুনিয়াতে ঘুরে বেড়াই কতই জায়গায় ঘুরে ঘুরে দেখে কিছুই মনের মতো নয় মন বলে একটি বাড়ি চলে না সে তাই চাঁদ সেরি সমনায় নেই দুনিয়ায় চাঁদ সেরি সমনায় নেই দুনিয়ায় কোন সেই জায়গায় সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা সোনার মদিনা আমার জানের মদিনা সোনার মদিনা আমার জানের মদিনা সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা সেই জায়গাটার নাম হলো নবী নবী করে আমি পাগল অঝর ঝরে ঝরছে চোখের মানার গো একটি বারে নবী গড়ে আরো দেখতে চাই তোমার সবার মুসলমান দেখতে চাই তোমার সবার মুসলমান মনের আরমান সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা সেই জায়গাটার
জাতির নাম হলো সোনার মদিনা সোনার মদিনা আমার জানের মদিনা সোনার মদিনা আমার জানের মদিনা সেই জাতির নাম হলো সোনার 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 জেকের করবো না, বারণ আছে, বারণ আছে আমার ফুরফুরা শরীফ থেকে আমার জন্য বারণ আছে, বিশ্বাস করো না আমার বারণ আছে বলে। তুমি আর গান বলতে বলে আমি গান গেয়ে দিচ্ছি, আমার গান বারণ নেই, আমি গানও গাইতে পারি আল্লাহর কিরে। তুমি বলো আমি গান গেয়ে দিচ্ছি, অসুবিধা নেই, গান গাইবো শুনবে? হ্যাঁ ফুরফুরা শরীফ থেকে আমার বারণ আছে ভাই। দেখো আমি এমন একজন শিল্পী, ফুরফুরা শরীফের প্রত্যেকটা বক্তার সঙ্গে আমার ওঠা বসা, একসঙ্গে আমরা প্রোগ্রাম করি। আপনারা ইউটিউবে দেখেছেন, আমরা কিছুদিন আগে উড়িষ্যায় গেছিলাম, সেখানে আমাদের সাহবান সিদ্দিকী হুজুর, সানাউল্লাহ ভাই, তারপর উজায় সিদ্দিকী, আরও এরকম অনেকজন, আমরা সবাই একসঙ্গেই ওখানে প্রোগ্রাম করেছিলাম। তো আমার ফুরফুরা হুজুরদের সঙ্গে ওঠা বসা, ওনাদের সঙ্গে আমার মানে প্রোগ্রাম হয়, ওনারা আমাকে ভালোবাসে, আমি অন্তর থেকে ওনাদের শ্রদ্ধা করি, চেষ্টা করি ওনাদের মত পথ অনুসরণ করে আমরা চলার জন্য। আল্লাহ পাক আমাদের কবুল করুক। জেকেরে গজলটা বিষয়টা ওটা নয়, বিষয়টা হচ্ছে এই যে দুমদুম করে আওয়াজ হয়, এতক্ষণ গজল হলো আর এটা দুমদুম করে আওয়াজ হবে, কারণ সকালবেলা মুরব্বীরা চলো ঢোল বাজাতে এলো এরম বলবে, গন্ডগোল হয়ে যাবে তখন। ওই জন্য অনুরোধ করছি একটা অন্য গজল বলেন। আমার খুব এনার্জি, এরা মরে যাবে, এরা এবার মরে যাবে যদি এখানে বসে রাখি, কিন্তু আমি সারা রাত গিয়ে দেবো, কিচ্ছু হবে না আমার, কিচ্ছু হবে না আমার। বলো একটা রিকোয়েস্ট করো, একটা কাজ করি, আমি আমার পছন্দের একটা গজল গাই। হ্যাঁ ঠিক আছে চলো, এইটাই লাস্ট, এরপরে গ্রামবাসীকে নিয়ে গিয়ে ছেড়ে দেবো। আজান 100 টাকার আজান যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধরো। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, নিয়া ডানা যে যায় পড়েছিল নবীর কদম খানা, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, নিয়া ডানা যে যায় পড়েছিল নবীর কদম খানা। চরণ ধুলি চুমকে চরণ ধুলি চুমকে বুকের মাঝে জড়াইতাম, আমি বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি
সদা ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা যার লাগি আমার মন কাঁদে যে সদা মন প্রাণ ভরিয়া আমি মন প্রাণ ভরিয়া আমি রওজা সাদার দেখিতাম রে রওজা সাদার দেখিতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ছোট ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায় একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায় একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। বাস ক্লোজ। আজান দিয়ে কি হবে যদি মসজিদ ফাঁকা থাকে? হ্যাঁ লাভ আছে যে ফাঁকা থাকবে। আচ্ছা যাই হোক, উনি 100 টাকার আজান শুনবেন বলেছে, তো আমি শোনাচ্ছি, অসুবিধা নেই। যাই হোক 100 টাকা দিয়েছে আমার ভাইজান, বলছে একটু আজান শুনবে। আমি আজান এই রাত্রেবেলা, নিশি রাত্রেবেলা আজানটা শোনানো অনেকটা টাফ, যেহেতু এতক্ষণ আমি গজল গাইলাম, আপনারা দেখলেন সে 8টা থেকে নিয়ে এখন 12টা বাজে। এতক্ষণ গজল গাওয়ার পর আর সেই দমটা থাকে না। আজানে প্রচুর দমের প্রয়োজন হয়, যেহেতু আপনারা জানেন বাংলাদেশ ঢাকার আজান হোক বা মক্কা শরীফের আজান হোক, প্রত্যেকটা আজানে কিন্তু দম লাগে, দমের প্রয়োজন হয়। তো সেহেতু আজান দেওয়াটা এই মুহূর্তে আমার জন্য খুবই টাফ। তারপরেও উনি যেহেতু আমাকে রিকোয়েস্ট করেছেন, আমি একটু চেষ্টা করবো, তবে পুরোপুরি না হলেও অল্প একটুখানি আমি চেষ্টা করছি একটু আজান দেওয়ার জন্য। বলো কি বলছো? বলছে ভোরবেলার আজান দিতে, ফজরের আজান দিয়ে বাড়ি যাবো। আচ্ছা একটা জিনিস আমি বলি, ফের সেই ভক ভক করবো খানিকক্ষণ। বলছি এই যুবক ভাইরা যারা এই অনুষ্ঠান দিয়েছে সবাই নামাজ পড়ে তো নাকি? পড়ে না? দেখেন আমরা মনে করি ইমরান ভাই বলছিল যেরকম জলসা দেবো, ইমরান ভাইরে এসে গজল শুনবো আমরা, যদি নামাজ না পড়ি সব বেকার। আমি ছোট্ট করে একটা কথা আপনাদের বলি, কথাটা ভালো করে শুনবেন। একজন মানুষ, গরিব মানুষ, খাওয়া হয় না, তো রাজসভায় গিয়ে রাজার কাছে কিছু চেয়েছে। তো রাজা বলছে আমি কি দেবো, সব প্রজারা তো আমার কাছে চায়, তা তুমি এসেছো, এখন আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, তুমি ফিরে যাও। তো সে বাড়ি আসছে, গরিব মানুষ আস্তে 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 একটা হীরের টুকরো খুঁজে পেয়েছে, কুড়িয়ে পেয়েছে। তো হীরের টুকরোটা ও তুলেছে, তুলে রাজামশাইয়ের কাছে নিয়ে গেছে। রাজামশাই দেখেন তো এই হীরেটা কি। রাজামশাই হীরেটা দেখে বলছে বাপরে বাপ, এত দামি হীরে তুমি কোথায় পেলে? তা বলছে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। বলছে এই হীরের বিনিময়ে তুমি কি নেবে? রাজামশাই বলছে যে এই হীরের বিনিময়ে তুমি কি নেবে? তো সে তো গরিব মানুষ, সে কি চাইবে? রাজামশাই নিজেই বলছে এই হীরের বিনিময়ে তুমি কাল ফজরের সময় ঢুকবে আমার রাজসভায়, আর সন্ধ্যের মগরিবের আজানের পরে বেরোবে। এর ভিতরে আমাদের রাজসভা থেকে তুমি যা নিতে পারবে লুটে নিয়ে চলে যাবে, আমার কোনো আপত্তি থাকবে না। তো ও তো সারা রাত কোনো ঘুম নেই, যেহেতু রাজসভা থেকে সব মালামাল নেবে, ও মনের ভিতরে চিন্তা করছে কি কি নেবো, জামা কাপড়, হিরে জওয়ারাত যত আছে সব নিয়ে আসবো। সারা রাত ঘুমায়নি, ঠিক ফজরের আজান দিয়েছে, ও নামাজটা পড়েই রাজসভায় চলে গেছে। রাজসভায় ঢুকেছে, ঢুকে ও তো দেখছে বিভিন্ন ধরনের জামা কাপড়, সব দামি দামি জামা কাপড়, সোনা হিরে এটা সেটা ভর্তি রাজসভায়, কত রকমের খাবার। তো মনে করছে সারা দিন বাকি এখনো, এক কাজ করি আমি আগে দুটো খাওয়া দাওয়া করিনি,
তো কি করেছে, বিভিন্ন ধরনের পোলাও হেন তেন রাজসভায় সব রান্না হয়েছে, সেগুলো খেয়েছে। খাওয়ার পরে খানিকটা হিরে জওয়ারাত জড়ো করেছে, টাকা পয়সা জড়ো করেছে, একটা টোকরায় রেখে ও মনে করছে যে এখন তো সারাদিন বাকি, একটু খেয়েছি, সারা রাত আমার জাগা, একটু ঘুম পাচ্ছে, 1 ঘন্টা ঘুমোবো, উঠে টোকরালে বাড়ি চলে যাবো। ও একটু ঘুমিয়েছে, হালকা নিদ্রা এসে গেছে, উঠে দেখছে মগরিবের আজান শেষ। তার মানে কি ওর টাইম শেষ। এইবারে যখন টুকরি নিয়ে বাইরে বেরোচ্ছে, রাজামশাই বলছে মুরব্বি হবে না, আমি বলেছিলাম যে মগরিবের আগ পর্যন্ত তুমি যা পাবে নিয়ে যাও। এই গল্পটা কি আপনারা বুঝতে পেরেছেন? আমি একটু বলবো, আর একটু বলবো, কারণ বকি তো অনেকজন রেগে যায়। যে হীরের টুকরোটা পেয়েছে ওটা হচ্ছে আমাদের এই জীবন। হীরের টুকরোটা আমাদের জীবন। আমরা মনে করি সারা জীবন টাকা পয়সা ধন দৌলত কামিয়ে বড় বড় দামি দামি জামা কাপড় পরে আয়েশ আরাম করে বড় খাটে শুয়ে আমরা মনে করছি যে আমরা হয়তো সারা জীবন বেঁচে থাকবো, একদিন নিস্তব্ধ হয়ে যাব, সেদিন দেখবো আমাদের। আমরা শেষ করব একটু আজান দিয়ে। আজান দেওয়ার ইচ্ছাটা এখন আপাতত নেই, তারপরে জোর করে দেওয়া হচ্ছে আমাকে, তবে আমি অতটা দম দিতে পারবো না আপাতত। খুব অল্প করে চেষ্টা করে দেখতে পারি আমি, চেষ্টা। দোয়া করেন আল্লাহ পাক যেন করিয়ে নেয়। কোথাকার মক্কার না ঢাকার আজান কোনটা? আচ্ছা ঢাকার আজান। খুরশিদ একটু ঢাকার আজানে সাউন্ড করে দাও তো। হ্যাঁ খালি রিভাব চলবে, চলো। হ্যাঁ আমি তো মানুষ না তো, আমি বিজেপি। হ্যাঁ বলো তিনি কাণ্ড। ঘুষ দেওয়ার রে দেখাচ্ছে, বলে পয়সা দেবো। হ্যাঁ পয়সা দিলে হবে, চলো যতক্ষণ টাকা আসবে ততক্ষণ আমি আছি, চলো দাও। বিসমিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن محمد رسول حي على الصلاة. حي على الفلاح. الصلاة خير من الصلاة خير من النوم. الله
ঠিক আছে, খুশি? কই টাকা কই? ওই যে মানুষটা, টাকা কই? দেন টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা 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 রে আজব টাকা। শুনেছো গজল? হ্যাঁ, টাকা না দিলে হবে না, কিচ্ছু করার নেই। যাই হোক, গ্রামবাসীকে নিয়ে গজল গাইবো, অনেক গজল গাইলাম। আল্লাহ পাক যদি আবার কখনো চায়, যদি আবার কখনো আপনাদের গ্রামে আসি, হ্যাঁ ওই তো গ্রামবাসীকে নিয়ে গাইবো। এই 50 টাকায় গান্ধী খুশি হবে না? হ্যাঁ আবার হবে। এটা কিসের জন্য? এই দাও, আবার আবার বলে আজান হবে। আল্লাহর দিনে আর নয়, অনেক হয়েছে, আর নয়, আজান আর নয়। তবে একটা জিনিস আমি, আচ্ছা ঠিক আছে, উনি আপনি মক্কা শরীফের আজান শুনতে চেয়েছেন না, আজানটা পুরো নয়, আমি একটা দুটো লাইন দিয়ে দিই। এটা যেহেতু ঢাকার আজান আপনাদের সম্মুখে পরিবেশন করলাম, শোনালাম আপনি কি। মক্কা শরীফের আজান ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، الله أكبر، الله أكبر، لا إله إلا الله। মক্কা শরীফের আজান এরকম, আর যেটা আগে দিলাম ওটা ঢাকার আজান। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সবাইকে, এই গ্রামের মানুষকে, কমিটি দাদা ভাইদেরকে, প্রত্যেকে আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি ইতি করলাম। ছোট্ট করে গ্রামবাসীকে নিয়ে একটা ছন্দ গাইবো। আজকে সত্যি এখানকার মানুষকে দেখে আমি মুগ্ধ, যেহেতু রাত 12টা বাজে, এখনো পর্যন্ত আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন, যেভাবে গজল শুনছেন, এটা অবাক করা একটা বিষয়। সত্যি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনাদের ধৈর্য দিয়েছে, আর আপনারা এইভাবে শুনছেন বলেই এখনো পর্যন্ত, যদিও আমাদের কষ্ট